নমস্কার, হর হর মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আমরা এই চ্যানেলে পুজো আর্চার ভিডিও দেখেন, পুজো শেখার ভিডিও দেখেন, বিভিন্ন পুজো কর্মের ভিডিও দেখেন, কিন্তু আজকে একটা অন্যরকম বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি। একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যা যা করতে হয় সেগুলো করার চেষ্টা করবেন। প্রথমে একটু কথা বলে নিই আপনাদের সামনে। সেটা হচ্ছে, আমরা অনেকেই জানেন যে আমার বাড়ি শিমুরালি, নদিয়া, চাকদার, পরে পালপাড়া, তারপরে স্টেশনে। আমার বাড়ির একদম পাশাপাশি প্রতিবেশী যদি হয়, সেই প্রতিবেশী একটি ছেলে, তার নাম হচ্ছে রিপম সূত্রধার। ঠিক আছে, খুব ছোটোবেলা থেকে দেখেছি। আমি যে সংগঠনে পড়ি সেই সংগঠনে ও পড়েওছে। ঠিক আছে, সেই রিপমের শারীরিক অবস্থা খুবই খারাপ, সেটা বলবো। ওর বাবা এবং মা দুজনেই আজকে রয়েছে আমাদের সঙ্গে। আমার বাড়ির একদম 2-3টে বাড়ি পরে। ছোটোবেলা থেকে আমি একে দেখেছি এবং এই বাড়িতে আমি পুজো আর্চার কর্মও করি। এইবার বিষয়টা যেটা হচ্ছে, সেটা হচ্ছে সে একটা রোগে আক্রান্ত। খুব ছোটোবেলা থেকে, যখন তার 23 বছর 23 দিন বয়স, তখনই সেই জিনিসটা ধরা পড়ে এবং অপারেশন হয়েছে। এখন শরীরের এমন একটা অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন, ও ক্যাথিটার নিয়ে সঙ্গে সঙ্গে আসছে। ঠিক আছে, এবং ওর কিডনির একটি সমস্যা হয়েছে, পেচ্ছাপের একটি সমস্যা হয়েছে। অনেক টাকার খরচা আপাতত হয়ে গেছে এবং আপনারা বাড়ির পরিস্থিতি দেখেও বুঝতে পারছেন। দরকার পড়লে আপনি আসুন, আপনারা এসেও দেখবেন যে পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে আছে। ওর বাবা একজন কার্পেন্টার, কাঠের মিস্ত্রি, কাঠের কাজ করে। ঠিক আছে, কিন্তু অনেক দিন ধরে ওরা এখানে রয়েছে। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেক দিনের পরিচয় এবং শিমুরালী অঞ্চলে খুবই একটি সুনামজন্য মানুষের মধ্যে ওনারা পড়ে। ঠিক আছে, খুব অবস্থা ওনার। 2 মেয়ে এবং একটি ছেলে, তার মধ্যে 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, কোনো মতে তার বিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ছেলেটি একটি মাত্র ছেলে, সেই ছেলেটার শারীরিক অবস্থা এখন এই অবস্থায় গেছে। এবার দীর্ঘ অনেক বছর ধরে চিকিৎসা করছে, সেটা আপনাদেরকে বলবে। এবং আপনারা এই ভিডিওটা দেখা মাত্রই অবশ্যই শেয়ার করবেন, কারণ আমি জানি আপনারা আমাকে খুব বিশ্বাস করেন এবং আমাকে অনেকেই ভালোবাসেন। তার জন্য আজকে আমরা এই পরিবারে রয়েছি এবং আপনাদের মধ্যে অনেকেই চিকিৎসা ব্যবস্থা বোঝেন, অনেকে অনেক কিছু বোঝেন। তাই এইখানে রিপমের নাম্বার আজকে দেওয়া হবে, রিপমের বাড়ির নাম্বার দেওয়া হবে। আপনারা সঠিক গাইডেন্সটা করবেন। যে আমাদের অনেকেই সুবিধা রয়েছে, যে কলকাতায় অনেক সমস্যা হচ্ছে, অনেকেরই কলকাতায় বাড়ি। যেটুকু সাহায্য শুধুমাত্র অর্থ দিয়ে মানুষকে সাহায্য করা যায় না, এটা আমি বিশ্বাস করি না। আমরা অনেক কিছু দিয়ে সাহায্য করতে পারি যদি আমাদের মন চায়। তাহলে কি বিষয়টা হচ্ছে জেনে নেব। আগে আমার দাদার সঙ্গে আমার পরিচয় করে দিই। দাদা, কি সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা প্রথম থেকে একটু দর্শকদেরকে বল। আমি দ্বিজ সূত্রধার, আমার বাড়ি শিমুরালী, নদিয়া। আজকে আমার ছেলে দীর্ঘ 15 বছর ধরে এরকম কিডনি সমস্যায় ভুগছে, পিচ্ছাপের সমস্যা ভুগছে। ওর প্রথম 16 দিন বয়সে ধরা পড়ে কিডনির সাইডে টিউমার ডান দিকে। সেইটা 23 দিন বয়সে অপারেশন হয়েছে। আবার 3 বছর বয়সে আর একবার অপারেশন হয়েছে। আবার 3.5 বছর বয়সে আর একবার অপারেশন হয়েছে সাই বাবায় গিয়ে, অন্ধ্রপ্রদেশ। কিন্তু কোনো মতেই কোনোভাবে ওকে সুস্থ করতে পারছি না। আমি একটা দিনমজুরি কাজ করি, ঠিকমতো কাজ করতে পারছি না। এখন ওকে চিকিৎসা ব্যবস্থায় সুস্থ না করতে পারলে আমি কোনো রকমভাবে কিছু করতে পারছি না। আজকে প্রচুর টাকা খরচা হয়ে গেছে। আমার 3বার সার্জারি হয়ে গেছে অলরেডি। এবার জানি না আবার করতে হবে। এখন আমি আর অর্থের দিক দিয়ে পেরে উঠছি না। আমি প্রচুর টাকা ব্যয় করেছি, 3বার সার্জারি হয়ে গেছে, প্রচুর রিপোর্ট করেছি। আর কত টাকা আমার থাকতে পারে? এবার আমার সংসার আছে, আমাদের নিজেদের ডাক্তার বুদ্ধি আছে। আজকে এই ছেলেটার অবস্থা, আজকে দীর্ঘ 15 বছর ধরে আমার ছেলেটাকে নিয়ে ভুগছি। প্রচুর টাকার রিপোর্ট করেছি, দেখাবো এগুলো। এই যে রিপোর্ট দেখুন, অনেক রিপোর্ট করেছে। এখন শরীরের করেছি। অবস্থাটা অনেকটাই খারাপ। ওই জন্য রিপন একটা মোটামুটি কাজ করতো, সেটাও করতে পারছে না। দেখছি বাড়িতেই বসে আছে। আর এই আমাদের এই রিপোর্ট করেছি, প্রচুর টাকা রিপোর্ট। দেখতেও পারেন, পুরো সততা এসে বাড়িতে এসে যাচাইও করতে পারেন, এর মধ্যে কোনো সমস্যা নেই। আর এই যে আমাদের এই শিমুরালি থেকে কলকাতা যাওয়া খুব
একটা অনেক খরচাও, যাতায়াত খরচা আছে হ্যাঁ, আমাদের, যাতায়াত খরচা ঠিক আছে। আছে। তারপর ডাক্তাররা ঠিকভাবে দেখে না, আমরা যতই বলি ডাক্তারের অনেক, আমরা এনআরএস থেকে শুরু করে ডেটের পর ডেট। পিজি ডেটের পর ডেট দেয়, কিন্তু চিকিৎসাটা যদি ঠিকঠাক করে মানুষ কিন্তু সত্যিকারের সুস্থ হবে। আপনাদের এগিয়ে আসতে হবে, আপনারা এগোতে পারলেই কিন্তু আমরা এই যুদ্ধটাই সামিল হতে পারবো। আমি চাইছি আমার ছেলেটাকে একটু নতুন জীবন ফিরিয়ে দিতে। আজকে 1 মাসে আমি 20,000 টাকার উপরে রিপোর্ট করে এখন ওর ফেলেছি। বয়স কত বলো? এখন 15 বছর বয়স। এখন মোটে 15 বছর বয়স, তার মধ্যে এই রোগ, তার মধ্যে 3খানা 3বার সার্জারি হয়ে গেছে, আবার সার্জারি করতে হতে পারে। এবং আরও বড় কথা যে আপনারা অবশ্যই যেটুকু যা সাহায্য পাবেন সেটা করবেন। পরবর্তীকালে যদি হয় একটা কিডনি দিতেও হতে পারে, হ্যাঁ, সেটাও হতে পারে। আপনাদেরকে বলবো যে যদি এই জিনিসটাও আপনারা দেখেন, সেটা ডিটেলসে কথা বলবেন দাদার সঙ্গে। যে আমরা পুরোপুরি ওপেন বলছি না, কারণ ডাক্তার সেভাবে বলেনি। যে অনেক মানুষে তো কিডনি ডোনেট করে, যদি বিনামূল্যে যদি কেউ কিডনিটা একটু ডোনেট করতে পারেন তাহলে বাচ্চাটা কিন্তু বেঁচে যেতে পারে এবং তার কিন্তু দীর্ঘায়ু হতে পারে। তাই কিডনিটা অবশ্যই যদি কেউ ডোনেট করতে চান এই জিনিসটাও মাথাও রাখবেন। টাকা পয়সা তো অবশ্যই একটা ব্যাপার, আপনারা যেটুকু সামান্য যেটুকু দরকার যে যা সেটুকু পারবে। যে যা পারবেন দেবেন। তাহলে কী হবে, বিষয়টা হচ্ছে চিকিৎসার যে অনেক খরচা, নাহলে থেমে যেতে হবে পথে। সেই যেটুকু যার সমস্যা, আপনারা অনেক মানুষ রয়েছেন, এই ভিডিওটা শেয়ার করুন। অনেক মানুষ রয়েছে যারা দিতে চায়, তাদের কাছে পৌঁছাবে, তারা কিছু না কিছু টাকা দেবে। এবং পাশাপাশি এইটাকে বলবো যে যার ডাক্তারের সঙ্গে সাহায্য রয়েছে, যে কলকাতায় অনেক রকম করতে হবে, সেইগুলো করতে পারে। এমনকি বিশেষ করে কিডনি ডোনেট, আমরা অনেক যজমানির বাড়িতে যাই, আমরা কিন্তু জানি কোন জায়গায় কি দরকার। আমরা যদি মাথায় একবার নিয়ে নেন আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। কিডনি ডোনেটের কথাটাও কিন্তু মাথায় রাখবেন, বিনামূল্যে যদি কেউ কিডনি ডোনেট করে পরবর্তীকালে এটাও হতে পারে, কারণ পরিস্থিতি এমন জায়গায় এসেছে কিডনি ডোনেটের দিকেই যাওয়াটাই বেশিরভাগ। তাই আমরা বলবো বিনামূল্যে যদি কেউ, অনেক মানুষ রয়েছেন বয়স্ক মানুষ যারা কিডনি বয়স্ক দিতে মানুষের চায়, কিডনি কি হবে? সেটা পরবর্তীকালে মানুষই আপনারাই কথা বলবেন, জেনে নেবেন যে কিডনি, আমরা তো অন্তত চিকিৎসা বিজ্ঞান জানি না, দাদাও জানে না, ঠিক আছে, ডাক্তাররা জানেন, আমরা ডাক্তারের সঙ্গে কথা বলে দিতে পারেন আমাকে ডাক্তার যে যা বলে আমি সেটাই করি। যে কিডনি অনেকেই দেন, সেইভাবে যদি করেন, কারণ আমরা ডাক্তার যা বলে তাই করবো, আমরা তো খুব একটা বুঝি না। আমিও তাই, আমিও ডাক্তারের কাছে জেনে নিই। এই বিষয়টা হচ্ছে এরকম। এর পাশাপাশি যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে আরও রকমভাবে সাহায্য করে, যে আমরা যজমানি কর্ম করি, যদি আমাদের যে জিনিসগুলো পাই সেগুলোও যদি আমরা কিছু কিছু ফল পাকড় যদি ব্যবস্থা করা যায়, আপনি শিমুরালি স্টেশনে নামবেন, আমরা ব্যবস্থা করে দেবো, দাদার দরকার পড়লে বলে দেবে কীভাবে আসতে হবে। এমন কিছু না, সাহায্য মানুষের অনেক কিছু করে কথা, মানুষের সঙ্গে কথা বলে সাহায্য করা যায়। এবার বৌদি তুমি কিছু একটা বলো। ওর পেচ্ছাপে একটা জীবাণু ধরা পড়েছে, সেই জীবাণুটাকে তাড়াতে হবে। তার জন্য আমার ভালোভাবে ট্রিটমেন্ট দরকার। লোকটার নাম কি বলেছে কিছু? না, এটা ব্যাকটেরিয়া ধরা পড়েছে। রিপোর্টে যেটা এসছে, একটা ব্যাকটেরিয়া ধরা পড়েছে। সেই ব্যাকটেরিয়া থেকে তাড়াতে হবে শরীর থেকে। পোকাটা মারতে হবে, ওই না পোকাটাকে মারলে মারতে তাহলে হবে। অপারেশন হবে না। পোকাটা না মারলে ওকে সুস্থ করতে পারবো না। একটা ব্যাকটেরিয়া ধরা পড়েছে, সেই ব্যাকটেরিয়াটাকে বিনাশ করতে হবে। সেটা ওষুধের মাধ্যমে হতে পারে বা অন্যান্য ট্রিটমেন্টের মাধ্যমে হতে পারে, অপারেশনটাও একটা ব্যাপার, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে আপনাদেরকে সঙ্গে থাকতে হবে এবং এই পরিবারের পাশে দাঁড়াতে হবে। আমি যেমন যেটুকু পারবো কর্মের সেটুকু আমি চেষ্টা করবো। এই ভিডিওটাও করলাম, আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন যেটা করতে পারবেন, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস বলছি, দৌড়ঝাঁপ আমরা অবশ্যই করতে পারবো, কিন্তু সেটা একটা লিমিট রেখে। তাই আপনারা বিষয়টা হচ্ছে যে এখানে আসুন এই করবো তা নয়, আপনারা বিষয়টা যোগাযোগ করুন, করে সেই জায়গাটায় নিয়ে যেতে হবে, কারণ তাহলেই কিন্তু বিষয়টা হবে। আর আপনারা যেটুকু পারবেন, যা আর্থিক দরকার, এখনও প্রচুর বন্যার ডক্টর, কারণ ডাক্তারের ব্যাপার রয়েছে, যাতায়াতের ব্যাপার রয়েছে। এটা আমাদের চাকদা কল্যাণী এমস থেকে, আমাদের কল্যাণীতে এমস রয়েছে, এমস থেকে কি বলেছে শুনুন, এমস কি বলেছে। কল্যাণী এইমস থেকে সব রিপোর্ট করতে বলেছে, সব রিপোর্ট করেছি, করে নিয়ে আবার রিপোর্ট করতে, সেই রিপোর্টও করেছি। বলছে যে রিপোর্ট করুন আপনি, আমরা রিপোর্ট করুন বলতে পারবো যে কী অবস্থা আছে ওর, কিন্তু অপারেশন এখানে হবে না। আমি কেন বলছি, নিজ দিয়ে যে ক্যামেরাটা ঢুকাবো সেই ক্যামেরাটা এখানে নেই, ভুবনেশ্বরে এমসে ট্রান্সফার করেছে। এমস থেকে ভুবনেশ্বরে ট্রান্সফার করে দিয়েছে, তাহলে জায়গাটা বুঝতে পারছেন। আমাদের কল্যাণী এমস থেকে ভুবনেশ্বর এমসে ট্রান্সফার করেছে। বলছে এখানে এটা অপারেশন করা যাবে না। আচ্ছা, আমি আর কত রিপোর্ট করব, এটা যদি অপারেশন নাই করে। এই হলো বিষয়, এমস থেকে এই কথা বলেছে। হাসপাতালে দেখাচ্ছি, এখন পিজি হাসপাতালে চিকিৎসা চলছে, কিন্তু প্রতিনিয়ত রিপোর্ট আমি সব বাইরে থেকে করাতে হচ্ছে। আমার রিপোর্ট হাসপাতাল থেকে করতে গেলে আমার বাচ্চা মরে যাবে। এটা তো সবাই জানেন যে বর্তমান পরিস্থিতি কিরকম। এবার যদি তুমি কিছু বলো, তোমার যেটুকু দর্শকের কাছে বলো।
সহযোগ। অন্য বিনয় করে বলছি আপনারা আমার ছেলের জন্য একটু যেটুকু পারবেন একটু সাহায্য করবেন, আমার ছেলেটাকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারি যাতে। এই 15 বছর ধরে বলো। আজকে 15 বছর ধরে ভুগছে, সেই জন্মেছে টিউমার নিয়ে, এখনো সুস্থ করে তুলতে পারেনি। আপনারা একটু সহযোগিতা করবেন। আচ্ছা, এবার রিপমের সঙ্গে একটু কথা বলবো। রিপম তোর যখন আবার এখন যেটা ধরা পড়েছে, যার জন্য তুই কাজ করতে পারছিস না বা এখন কি হচ্ছিল, ব্যথা হচ্ছিল? এখন ব্যথা হচ্ছিল। এখন প্রতিদিন তোর সমস্যাটা কি বল? বল যে হাঁটুতে ব্যথা করে, হাঁটতে হাঁটুতে পারে না, ব্যথা, কিডনির হাঁটতে দুই সাইডে পারি না, ব্যথা করে। কিডনির দু সাইডে ঘুমাতে গেলে উপরে শুলে ব্যথা করে, ক্যাথিরা পরে নুনুতে ব্যথা করে, ক্যাথেটার খুলে দিলে পিচ্ছাপ হয় না। খুলে গেলে ক্যাথিরা খুলে গেলে পিচ্ছাপ হয় না, ক্যাথিরা পড়ে থাকলে পিচ্ছাপ হয়, এই জন্য হাঁটতেও পারে না, কিডনির দু সাইডে ব্যথা করে। মানে হাতে ব্যথা, পায়ে ব্যথা, কিডনি দোষ হবে। আর যখন এই চিকিৎসা হচ্ছে তখনও তো খুব কষ্ট হচ্ছে, বলবো। তখন কষ্ট হচ্ছে। ঠাকুরের কাছে আপনারা প্রার্থনা করুন এবং আপনারা নিজেরাই ঠাকুর হয়ে সহযোগিতা করুন। আর যেটা বলবো সেটা হচ্ছে এই যে ওদের একটা ফোনপে নাম্বার আছে, ঠিক আছে? তা দাদা একবার ফোন নাম্বারটা বলে দিক। 9064136508। আবার বলছি 9064136508। এটাই হচ্ছে নাম্বার, রিপমদের বাড়ির নাম্বার। আজকে আমার কোনো রকম নাম্বার যাবে না, আমরা আগের ভিডিওতে আমার সঙ্গে নাম্বার যোগাযোগ করতে পারেন, কিন্তু এইটাই শুধুমাত্র রিপমের নাম্বারই যাবে, এখানে রিপমের নাম্বারই লেখা থাকবে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, ফোন করতে পারেন বা ফোন পে নাম্বারে ডাইরেক্ট পাঠিয়েও দিতে পারেন, ঠিক আছে? আপনারা যে যেটুকু পারেন করবেন, তাহলে এর সুবিধা হয়। কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু অনেকটা এগোতে পারে চিকিৎসা, একটা লেভেলে আসতে পারে। বয়স এমন কিছু না, অনেক কিছু দেখার বাকি এবং আপনাদের ভালোবাসা পাওয়ার বাকি, ঠিক আছে? এবার আমি একটু ভিডিওর লাস্টের দিকে ওর সঙ্গে কথা বললাম, সবার সঙ্গে কথা বললাম। আমি যখন, আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় কাজ করতে যাই, ট্রেনে করে যাই। যখন আমি ট্রেনে করে আসি তখন কিন্তু রিপম সাইকেল নিয়ে অনেক সময় যায়। রিপমের সাইকেলে আমি অনেক সময় জিনিস নিয়ে এসেছি, কারণ ছোটো ব্যাগ কানে করে ভারী হয়, ঠিক আছে? টোটো অনেকটা টাকা নিয়ে নেয়, আমার বেশিটুকু বাড়ির স্টেশন থেকে না। রিপমকে রিপমকে বললে একটু নিয়ে যাবে বাড়িতে, রিপম কিন্তু নিয়ে আসতো বাড়িতে। সেই রিপম আজকে শরীর খারাপ, আমার ভাইপো সমতুল্য, আমার পরিবারও খুব টেনশন করছে বিষয়টা নিয়ে। নিজেদের পরিবার তো করবে, খুব আমাদের পাড়াটাও তুলনামূলকভাবে অনেকটাই ভেঙে পড়েছে। অনেক সাংবাদিকের কাছে দাদা গেছে, কোনো সাংবাদিক কিন্তু সেই কথাটা করেনি। আমাদের সীমাতে অনেক সাংবাদিকের অভাব নেই, অনেক সাংবাদিকের কাছে দাদা গেছে যে আমার ছেলের জন্য একটু রিপোর্ট করুন, কোনো সাংবাদিক কিন্তু আসেনি। সাংবাদিকরা জানে এতবার হয়েছে, সীমায় তো অনেক মানুষ রয়েছে। তাই আমরাই বলবো যে আমার এই ভিডিওর মাধ্যমে অনেকে শেয়ার করুন, এর মাধ্যমে অনেক মানুষজনে দেখতে পাবেন। অন্যান্য ইউটিউবাররা যদি এখানে আসতে পারে, তারা এসে বিষয়টা করে নিতে পারে। বেশিরভাগ যে ভিডিও করলেই হবে তা না, আপনারা যাদের দরকার ভিডিও করা তারা ভিডিও করতে পারেন এবং অনেক কিছু করতেই পারেন। সেই যারা দরকার পড়বে, যে যাদের ভিডিও অনেক মানুষজন আসতে পারেন, এবং সবাইকে বলবো কিছু না কিছু সাহায্য করতে। ইউটিউবারদেরও বলবো আপনারা এসে ভিডিও করে যেতে পারেন, যাতে যেটাই করবেন একটু তাড়াতাড়ি করবেন, কারণ সময় চলে গেলে কিছুই করা যাবে না। তাই সময় থাকতে থাকতে কিন্তু আমাদের কর্মটি করতে হবে। সামনে কি অপারেশনের ডেট পেট কিছু দিয়েছে? অপারেশনের ডেট এখনো দেয়নি, সামনের সোমবারে আবার ডেট আছে ডাক্তার দেখানোর। এখন ডাক্তার আবার নতুন করে রিপোর্ট করলাম, এই রিপোর্টগুলো আবার দেখবে। এখন দেখে কি ডিসিশন নেবে ডাক্তার বুঝতে পারছি না। ডাক্তার তো যা বলছে আমি সেটাই করছি। পুরোপুরি সরকারিতেই ট্রিটমেন্ট কিন্তু করানো হচ্ছে, রিপোর্টগুলো সব বাড়ির থেকে করছি সরকারি। তাহলে কিন্তু আমার বাচ্চা মরে যাবে। তাহলে আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ।